नमस्कार, आप देख रहे हैं इंडियन न्यूज़ नेशन। जोधपुर पार्क यंग स्टार क्लब के सौजन्य से गणेश जी के जन्म उत्सव पर 4000 लोगों को भोग प्रसाद वितरण किया गया तथा यंग स्टार क्लब सामाजिक कार्यों के नाम से जाने जाते हैं। आज कार्यक्रम जो আমার নাম তারা সর্দার। আমি ইয়ংস্টার ক্লাবের সদস্য। তো আমার হাজব্যান্ড ওর বন্ধুরা সব ভাইয়ের মতো একটা 5 বছর আগে স্টার্ট করেছিল। তখন ছোট থেকে শুরু করে আজকের এই জায়গায় পৌঁছেছি। এখানে আমরা যতটুকু পারি মানুষকে সাহায্য করার চেষ্টা করি। যারা গরিব তাদের জামা কাপড় দিই, ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, আমাদের আই ক্যাম্প হবে, কিছু মানুষকে খাওয়ানোরও ব্যবস্থা করেছি যতটুকু পারি। মেন রোডের গায়ে পুরোপুরি বড়োভাবে করতে পারছি না আমরা, এখানে পাশে স্কুল আছে, সব কিছু মেনটেনেন্সভাবে রেখে আমরা যতটুকু পারি বড় করার চেষ্টা করছি। আপনারা আশীর্বাদ করুন, আগে আরও যেন আমরা বড় কিছু করতে পারি, এটা আমাদের সবার কাছে অনুরোধ। আমরা বাইরের কারোর কাছে হেল্প নিই না, কেউ খুশি হয়ে আমাদেরকে যতটুকু দেয় আমরা ততটুকু নিজেদের মধ্যে আমরা করি। এখানে কোনো বাইরের হেল্প ছাড়াই এটা আমাদের ইয়ংস্টার ক্লাব থেকেই পুরোপুরি করা হচ্ছে। এটা হ্যাঁ, মা মাটি মানুষ অল জিন্দাবাদ। আমরা সবসময় ওনার সাপোর্টে আছি, পাশে থাকবো, এইটুকুই বলতে চাই। আমি ক্লাবেরই মেম্বার। আমরাও মহিলারা, আমাদের কিছু দিদি আছে, বৌদি আছে, ওরা আজকে আসতে পারেনি, বাচ্চাকে স্কুলে আনতে গেছে। আমি একাই আছি, ওরা এসেছিল চলে গেছে। তো আমি এই সুব্রত সর্দার, ওর ওয়াইফ হই আমি, তারা সর্দার। আমরা সবাই মিলেই পুজোটা করছি, এটা আলাদা কারো পার্সোনাল পুজো না। এখানে অভিজিৎ মণ্ডল সেও আছে, সে একটু বাইরে গেছে কাজের জন্য, আরও প্রত্যেকে রয়েছে। সবার পুজো এটা, এটা আমাদের ইয়াংস্টার মানে সবাইয়ের পুজো এটা। আমাদের এখানে টোটাল 50 জন মেম্বার আছে, ঠিক আছে। তো সবাই মিলেই আমরা হেল্প করেই সব কিছু করি। সবাই যে যেরকমভাবে আমাদের একটা ফান্ডিংও আমাদের জমা হয় প্রতি মাসে করে, ঠিক আছে। সেই ফান্ডিং থেকেও আমাদের জমানো হয় এবং আমরা সব নিজেরাই কাজকর্ম করি, কেউ গাড়ি চালাই, সব কিছু কাজবাজ করি। সবাই বছরে এই সব পুজোর জন্য আমরা 10,000 5,000 করে সবাই দিয়ে আমরা এই পুজোটাকে সব নিজেদের মধ্যেই করি। এবার কিছু ভালোবাসা খাতিরে অনেক লোক আছে, তারা কিছু করে হয়তো দিল না দিল, ওই নিয়ে আমরা পুজোটাকে করছি। যত মেম্বারগুলো সব নিয়ে সবাইকে নিয়ে আমরা চলছি এবং মানুষের পাশেও আমরা আছি সবসময়ের জন্য। मेरा नाम राजकुमार है। यंगस्टर क्लब का मैं सदस्य हूँ और यंगस्टर क्लब अभी 5 साल होते जा रहा है ये पूजा का। हम लोग सिर्फ पूजा नहीं करते, इसमें बहुत सारा सोशल वर्क भी करते हैं, जैसे कि वस्त्र वितरण, बिना पैसा से आपका चौक दिखाना होता है तो किसी को, तो यहाँ पर आते हैं वो लोग चौक दिखाते हैं, आई कैम होता है। और उसमें डॉक्टर बाबू अगर बोलते हैं कि उसमें चश्मा लगेगा उसको, तो हम लोग वो बिना पैसे से उसको चश्मा देते हैं। और रक्तदान शिविर है, 200 ब्लड डोनेशन कैम्प है, 200 आदमी का ब्लड डोनेशन होता है यहाँ पर। और भी सोशल वर्क हम लोग बहुत करते हैं। और भोग वितरण है, 4000 आदमी का भोग वितरण है, आज हुआ है वो सब। इसका फंडिंग क्या आपने पॉकेट से करते हैं, कहीं से फंडिंग आता है? नहीं, हम लोग थोड़ा 100-200 को लोग पैसा लोग दे के करते हैं, और तो थोड़ा हम लोगों का जो फंडिंग है चांदा तोल के होता है। अगला कार्यक्रम कब होने वाला आपका? रक्तदान शिविर कैंप जो लगेगा कब होगा? 31 तारीख का रक्तदान शिविर है। हम लोगों का प्रेसिडेंट का नाम है रतन दे महाशय। हाँ, प्रेसिडेंट है क्लब है, यंगस्टर क्लब का। हाँ, सुब्रत सरदार ये है, और ये आपका सोमनाथ कायल। आप बताइए इस कार्यक्रम का उद्देश्य क्या? उद्देश्य क्या होता है, हम लोग इधर अगला साल भी आरो ज़्यादा करेंगे, हम लोग सोचेंगे, ठीक है। यही हम लोगों का परिकल्पना है, ठीक है। पूजा भी बड़ा करेंगे हम लोग। और जो गरीब जो आदमी है, अपना वस्त्र वितरण भी करता हूँ, ठीक है। तो गरीब किस तरह का कार्यक्रम करते हैं आप? কোনো গরিবের যদি একটু হেল্প লাগে, তো সেইখানটা আমরা একটু পাশে দাঁড়িয়ে সব কিছু করার জন্য চেষ্টা করি, যেইটুখানি আমাদের সময়ের মধ্যে আছে যে করতে পারি, ঠিক আছে। তারপরে যে কারো যদি ব্লাড ডোনেশন ক্যাম্পে যে করা হয়, আমাদের কারো যদি অনেক দূর রক্তর প্রয়োজন পড়ে, ডাক্তারবাবুরা লিখে দেয় যে এখন আমাদের কাছে আসে
আমরা তাদেরকে দিয়ে ওইটা দিই, সেখান থেকে ল্যাবেও বলে দিই, তারা রক্ত নিয়ে সেই পেশেন্টকে সুস্থও করে। এবং যখন যেরকমভাবে যারা রাতে বিতে ডাকে একটু আধটা যার পাশে গিয়ে দাঁড়াতে পারি সেরকমভাবে আমরা সব কিছু করি। আমাদের রতনদেব মহাশয় আছে, উনিও আমাদেরকে হেল্প করে সব কিছু দিক দিয়ে। উনিও হসপিটাল বলো তোমার যেখানে যা লাগে টাগে উনিও করে, আমাদেরকে সবসময়ের জন্য হেল্প করে। আমার ভালো নাম হচ্ছে সুব্রত সর্দার। সোমনাথ কয়াল। এই ইয়ংস্টার ক্লাবের বিগত আই ক্যাম্পের আরও একটু উন্নতি করতে চাইছি, একটাই চেষ্টায় আছি, যেহেতু বছরে 10টা করে চোখ অপারেশন করাবো এবং সেটা বিনামূল্যে। সেইটা করার জন্য আমরা খুব চেষ্টায় আছি এবং এটা আমরা এবছর দিয়ে চালু করব আশা করছি। এবং আমাদের সহযোগিতায় আছে রতন দে এবং অভিজিৎ শর্মা, উদয় নন্দী, ঠিক আছে, বিশাখা হালদার, এরাও আমাদের সহযোগিতায় আছে এবং সমাজসেবী কাজ এরাও সবসময় করে, জয়ন্ত বাসু, এদেরকে নিয়ে আমরা চলছি। তো এইটা আরও বিগত দিনে আমরা চাইছি এটা আরও উঁচু দিকে যেতে এবং উপরে নিয়ে যেতে। এবং আমরা এর কারণে কারোর কাছ থেকে 2 টাকা চাঁদা বা জোর জবরদস্তি করে চাঁদা নিতে হবে এরকম কিছু নয়, যে যেটা পারে সে সেটা আমাদেরকে দেয় এবং সেটাই আমরা খুশি করে নিই এবং এই নিয়ে আমরা চলছি। এটাই আমাদের উদ্দেশ্য আছে এবং বিগত দিনে আরও চাইছি যেটা আরও যেহেতু বড় হয় জিনিসটা, সেই হিসাবে আমরা চলছি এবং ওটাই আমরা চালিয়ে যাব। আমাদের তথ্য পরীক্ষা ও বিনা পয়সা চশমা বিতরণ করা হবে। 31 তারিখ আমাদের রক্তদান শিবির। যারা যারা রক্ত দিতে ইচ্ছুক কত দূরে লাইন হয়েছে দেখুন, আমাদের ভালো মন্দিরের লাগছে। সামনে কাল সকাল সকাল চলে আসবেন। মেঘলা ওয়েদার, রোদ্দুরও বেশি নেই, ফ্যান চালিয়ে আপনার দেওয়া অমূল্য হয়েছে। রক্ত একটি শিশুর প্রাণ বাঁচতে পারে। কালকে রক্তদান শিবির রক্তদান হবে, মহাদান, চক্ষু এই পরীক্ষা হবে, কার্যটা যাতে সবকিছু মিলিয়ে সাফল্য মিশিয়ে হয় আমাদের সেই জন্য পুজোটা আপনার প্রতি বছরই করা হয়। এখানে আসা উপস্থিত থাকা আমাদের একান্ত কামনা। এই যে আমাদের ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। আমাদের ভোগ এসেছে আরো। যাওয়া শুরু হয়ে গেছে। ভোগ দেওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখুন আরো ভোগ এসে গেছে, খাচ্ছে উপরে। এই যে আপনার দাদা এবারে লেগে পড়েছে। স্যার একটু তাকাবেন স্যার, ও স্যার একটু তাকান না, হাই করে দাও বন্ধুদেরকে। পুলিশটাকে একটা ফাঁসি দিবি হাতে নিয়ে এটা প্রসাদ কাকিমা, এটা তো আর বসিয়ে তো আমাদের। কোনো অসুবিধা যেন না হয়, কোনো বিল্ডিং থেকে দাদা যাতে দাঁড়িয়ে আছে। কোনো অবজেকশন না আসে সেই জন্য আপনারা বাইক আর সাইকেলটাকে ঠিক করে রাখুন। এই যে আপনার দাদা এবারে লেগে পড়েছে। স্যার একটু তাকাবেন স্যার, ও স্যার একটু তাকান না, হাই করে দাও বন্ধুদেরকে। পুলিশটাকে একটা ফাঁসি দিবি হাতে নিয়ে
বসার কাকিমা, এটা তো আর বসিয়ে তো আর আমাদের এমনি চাল মগজ বাদ দিয়ে বা টমেটোটা এমনি নিয়ে এসছি 6 কিলো টমেটো জানি